নমস্কার, আমার নাম রাজবিদ দেবনাথ। আমার বাড়ি গোকুলনগর দিনাজপুর। জুলাই মাসের 4 তারিখ আমার ওয়াইফ বিশ্রামত ইস্টিমেল মেয়ে জামাইয়ের বাড়িতে গেছে যে কোনো একটা অনুষ্ঠানের কথা কইয়া। যাওয়ার পরে 3-4 দিন যোগাযোগ করছি। 3-4 দিন যোগাযোগ করার পরে আমার মেয়ের বাড়ির কারোর সাথে যোগাযোগ না, আমার ওয়াইফের সাথে যোগাযোগ নাই, তারা লাইন বিজি করে দিয়ে রাখছে। আমার শ্বশুর বাড়িতে আমি খবর পাঠাইছি, তারা তো কোনো উত্তর পাইছি না, তারা আমার কোনো ভালো মন্দ করা হয়েছে না। আমি তারপরে কারো যোগাযোগ করছো? তারপরে আমার ওয়াইফের কাছে আমি অনেকবার ফোন করার চেষ্টা করছি, ফোন ঢোকে না, ওয়েটিং বা বিজি। আমার মনে হয় কারোর সাথে কোনো কথাবার্তা কয়, আমার এতটুকু মনে হয়। এই জেরে আমার লগে অনেক খারাপ ব্যবহার করতে আগে বিছনা পড়ার পরেও করছে। আজকে বাড়িতে গেছে কদিন হয়েছে? আজকে আমার বাড়ির থেকে গেছে যে প্রায় 2 মাস চলে। এমনি যোগাযোগ নাই এর মধ্যে? এর মধ্যে আর যোগাযোগ নাই, কথাবার্তা নাই। আমি ছোট্ট একটা বাচ্চা আছে 5 বছরের, বাচ্চাটা সারাদিন মা আমাকে কান্না করে। আমি এর দিকে যাইয়া আমি পুলিশ প্রশাসনের কাছে এতটুকু যাই, লোকটা যাতে খুঁজে বাইর করে দেবো। শ্বশুর বাড়ি কোন জায়গা? আমার শ্বশুরবাড়ি ভবানীপুর মনোয়ার টিলা। আমার শ্বশুর নাম নাসির আহমেদ দেবনাথ। তোর মিসের নাম কি? আমার মিসেসের নাম হলো শিখা দেবনাথ। তো কি মনে হয় তুলসী দেবনাথ। ঘটনাটা কি মনে হয়? আমার তো মনে হয় ঘটনাটা কারোর সাথে কোনো ফোনে যোগাযোগ আছে বলে, ভাবে লোকালোক হইতে পারে বা অন্য ব্যক্তি লোক হইতে পারে। তোমার বিকলাঙ্গ যে কদিন হয়েছে আজকে? তোমার হিন্দি বলেছে আজকে ইন্ডিয়া বসে যে প্রায় 6 বছর করে। এখন কি করে চলতেছে, কিভাবে চলতেছে এখন? এখন লোকের বাড়ি আশেপাশে বাড়ি দেয়, খাওয়া নিয়ে বাচ্চারা খাওয়াই। আমার মা দেয় যেটুকু পারে, আমারে দেয়, আমার বাচ্চারা দেয়। আমার আগে বিচার কেউ নেই, 5 বছরের বাচ্চারা ছাড়া। আর হেরও কেউ নেই, আমি ছাড়া, আমার ওয়াইফ ছাড়া। কি দাবি থাকবে এখন? এখন আর কি বাদে আমি সরকারের সুযোগ সুবিধাও কোনো পাইলাম না। আমি বিকলাঙ্গ, আমার আধার কার্ড, আমার ব্যাংকের অ্যাকাউন্ট, আমার বিকলাঙ্গ সার্টিফিকেট, এভরিথিং সব কিছু ডকুমেন্টস পেয়ে গেছে। মানে